1947 সালের দেশভাগের আগে ভারত এবং বাংলাদেশ মিলে ছিল একটি দেশ। দু দেশের সরকার কাঠামো ছিল এক। দু দেশের ভিতরে ছিল না কোনো বর্ডার, ছিল না কোনো ভেদাভেদ। তবে এই দেশভাগ সকল রাজনৈতিক ব্যক্তিরা চায়নি। কিছু কিছু শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা এই দেশভাগের বিরোধিতা করেছিলেন। আজকের ভিডিওতে যারা যারা এই দেশভাগের বিরোধিতা করেছিলেন তাদের নিয়ে আলোচনা করা হলো। মহাত্মা গান্ধী, তিনি আজীবন অখণ্ড ভারতের ধারণায় বিশ্বাসী ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেশভাগের ঘোর বিরোধী ছিলেন। তিনি দেশভাগ রুখতে এমনকি মোহাম্মদ আলী জিন্নাকেও অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন শীর্ষ নেতা ছিলেন। তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন এবং অখণ্ড ভারতের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। খান আব্দুল গফফার খান, সীমান্ত গান্ধী নামে তিনি পরিচিত ছিলেন। এই নেতা এবং তার দল খুবই খিদমতগার দেশভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি চেয়েছিলেন পাখতুনদের জন্য একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র। শরৎচন্দ্র বসু, তিনিও অখণ্ড বাংলার পক্ষে সোচ্চার ছিলেন। ব্রিটিশ ভারতের এই বিভাজনের বিরুদ্ধে তিনি জোরালো ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও আরাকান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং কিছু অন্যান্য দলও এই ভারত ভাগের বিরুদ্ধে ছিলেন।